রিভিউয়ার্স, আমরা একটি বিষয় লক্ষ্য করলাম, সেটি হচ্ছে যে আমজনতার দল জনাব তারেক রহমান তিনি আমার অনশনে বসেছিলেন, তার পার্টিকে নমিনেশন দেওয়া হয়নি তাই। তো এরপর দেখলাম বিএনপির সালাউদ্দিন সাহেব তাকে যে তার সম্ভবত অনশন ভাঙিয়েছেন এবং বিভিন্ন এটি করছেন। তো আসলে এই দলটা নিয়ে বা এই তারেক রহমানকে নিয়ে আমার কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই ছেলেটা কিন্তু খুব ভালো একটি কাজ করেছিল একসময়, বিশেষ করে যখন গণ অধিকার পরিষদ গঠন হয়নি, কোটা আন্দোলন তারা যখন শুরু করেছিল, সেই সময় কিন্তু তাদের ভূমিকাটা অসাধারণ ছিল। তারা রাজনীতির মাঠে অনেক ভালো করেছিল। এবং এই যে দলটা ভেঙে গেল, গণ অধিকার পরিষদ টুকরো টুকরো হয়ে গেল, বিভিন্ন জায়গায় চলে গেল, এটা না হয়ে তারা যদি একসাথে থাকতো তাহলে কিন্তু গণ অধিকার পরিষদ আজকে আরও শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠিত হতো। বিশেষ করে রাশেদ খান, তার নুরুল হক নূর, তারপরে হচ্ছে তারেক, এরপরে হচ্ছে যে পরে রেজা কিবরিয়াকে নিয়ে আসা হলো, তিনি মাইনাস হয়ে গেলেন। তো আসলে এই সকল মানুষগুলো যদি এক জায়গায় থাকতো তাহলে কিন্তু এই দলটা আরও শক্তিশালী হতো। কিন্তু আমরা কি দেখলাম যে দ্বিধাবিভক্তির কারণে তারা এক জায়গায় থাকতে পারলেন না। ইভেন তারেক ছেলেটা কিন্তু সে আন্দোলনের জন্য একটা পরিচিত মুখ হয়ে ওঠার পরে সে কিন্তু একটা ব্যবসা শুরু করে এবং সে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ফ্যামিলির একটা ছেলে। এরপরে সে বিজনেস শুরু করে কিন্তু ভালো বিজনেস করছিল তার সেই ফেস ভ্যালু দিয়ে বা তার সেই রাজনৈতিক ক্যারিয়ারের দিয়ে। তো এরপরে আমরা যেটা দেখলাম যে এই ছেলেটা ব্যবসা বাণিজ্যের পাশাপাশি রাজনীতি করতো এবং 5ই আগস্টে তার অনেক ভূমিকা ছিল। এই আন্দোলনে সে জেলে গিয়েছে এবং সে নির্যাতনের শিকার হয়েছে, বিভিন্ন রকম হয়েছে। এরপরে কিন্তু তাকে এই সরকার ছুঁড়ে ফেলে দিয়েছে, তার যেটা অভিযোগ ছিল আর কি, যে সরকার তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, ইউনূস সরকার। এজন্য সে সবার বিরুদ্ধে কথা বলতো, জামাত থেকে শুরু করে, বিএনপি থেকে শুরু করে, গণ অধিকার পরিষদ থেকে শুরু করে, ইউনূস থেকে শুরু করে সকলের বিরুদ্ধে সে কথা বলতে লাগলো। এরপরে সে একটা দল গঠন করলো, সে দলে নিবন্ধন চাইলো কিন্তু নিবন্ধন পেল না। তো আসলে আমার যেটা ব্যক্তিগত অভিমত, যে যদি গণ অধিকার পরিষদের সাথে নুরুল হক নূরের সাথে রাশেদের সাথে রেজা কিবরিয়া বা যদি হচ্ছে যে তারেক রহমান থাকতো তাহলে কিন্তু সেই দলটা আরও শক্তিশালী হতো। কিন্তু তারা আসলে নিজেদের অন্তঃকন্দলের কারণে তারা হচ্ছে যে একই প্ল্যাটফর্মটা রাখতে পারেনি। তো এজন্য এখন ফিউচার তাদেরকে বলে দেবে তারা কি করবে, বা তাদের হচ্ছে যে যেই কর্মপদ্ধতি সেটা তারাই ঠিক করবে। কিন্তু আমার কাছে মনে হয় যে এই দলটা যদি এক জায়গায় থাকতো তাহলে তারা ভালো করতো। ধন্যবাদ আপনাদের।